সবুজ মাঠ, ফুটবলের মাতামাতি, কানায় কানায় দর্শক, ফুটবলের এক মায়া ঘন পরিবেশ। ঘুনি নাইন ব্রাদার্সের মাঠে নিউটাউন ফুটবল লিগের বি গ্রুপের পরপর 3 দিন চলল গ্রুপ পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি শেখরপুরের মাঠে উদ্বোধন করেন এই ফুটবল লিগ। রহিম নবী থেকে আরও প্রথিত যশা ফুটবলাররা থাকছেন। রাজারহাটের ছেলেদেরকে নিয়েই 16 দলের এই ফুটবল লিগ আকন্দ কেশরী হাতিয়ারা মেঠোপাড়ার মাঠে হবে বাকি খেলা। আসলে আফতাবের ইচ্ছা ফুটবল ছড়িয়ে পড়ুক চারিদিকে। শিক্ষক মোহাম্মদ আফতাব উদ্দিন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। বরাবরই দক্ষ সংগঠক, আদ্য পান্ত ফুটবল পাগল। একসময় ফুটবলেও তার নাম ছিল রাজারহাটে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তর্কাখচিত অনুষ্ঠান করে একদিনের ফুটবল উন্মাদনা থেকে তিনি ফুটবল চাষ করতে ভালোবাসেন। 2 বছর আগে আফতাব শুরু করেছেন ফুটবলের বীজ বপন। তিনি মনে করেছেন রাজারহাটের রক্তে ফুটবল রয়েছে, তাই নিজের হাতে মাঠ ঠিক করে রাজারহাট থেকে হোসেন মোস্তাফির বিভাস ঘোষ পুনরায় সাপ্লাই দিতে রাজারহাটের প্রাক্তন ভারতীয় ফুটবলার হোসেন মোস্তাফির বিভাস ঘোষকেই কোচ হিসাবে রেখে শুরু করে দিয়েছেন ফুটবলের কোচিং। মোহাম্মদ আফতাব উদ্দিনের এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। পায়ে যারা বল জড়াতে পারতো না, তাদের পায়ের জাদু দেখে তাজ্জব বনে যেতে হবে। নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক মনে করেন আর কয়েক বছরের মধ্যে এই ফুটবল কোচিং সেন্টার থেকেই ময়দানে ফুটবলার সরবরাহ করা যাবে। আফতাবের অনেক স্বপ্ন এই কোচিং সেন্টার ঘিরে। আজ ভারতীয় ফুটবলে একজনও বাঙালি নেই। এই আক্ষেপ মেটাতে রাজারহাট থেকে ফুটবলার দিয়ে বাঙালির ঋত গৌরব ফিরিয়ে আনতে চান। আফতাব এত দূর যেতে চান। ফুটবল লিগের চূড়ান্ত পর্বের খেলার দিন একটি প্রদর্শনী ম্যাচ খেলবে নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের ছেলেরা। প্রায় 1 মাস ধরে সারা নিউটাউন জুড়ে বিভিন্ন খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একটা জানান দেওয়া হয়ে যাবে রাজারহাটের ঘরের মাঠেই চাষ হচ্ছে ফুটবলারের। নিউটাউন ফুটবল লিগ 2024 ব্যবস্থাপনায় রাজারহাট নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন। আমাদের ফুটবল কোচিং সেন্টারের ব্যবস্থাপনায় মূলত আমাদের এই লিগটা শুরু হয়েছে। আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের এই রাজারহাট নিউটাউন এলাকা থেকে ভালো ফুটবলার কলকাতা ময়দানে সাপ্লাই দেবে। সাপ্লাই 9 হিসাবে আমরা কাজ করতে চাইছি। আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, তার সহযোগিতা নিয়ে আমাদের এখানে 5 জন কোচ আছে এবং প্রত্যেকেই কোয়ালিটি কোচ, এবং উপপ্রধান শহীদ আলী আছে। যে ফুটবল গ্রাউন্ডটা যে পাড়ায় আছে, আমাদের 2টো ফুটবল গ্রাউন্ডে এখানে আমাদের প্র্যাকটিস হয়। মূলত তাদের সকলের এই ক্লাবের ওই ক্লাবের সকল কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এই লিগটাকেও একটা জায়গায় নিয়ে যেতে চাইছি। গোটা নিউটাউন বিধানসভায় বিভিন্ন মাঠে খেলা হবে ঘুরে ঘুরে। যেমন শিকরপুর মাঠে উদ্বোধন হয়েছিল, আজকে বি গ্রুপের উদ্বোধন আমাদের 9 ব্রাদার্স খেলার মাঠে হলো। আমাদের আরও একটা ম্যাচ এখানে হবে, তারপরে মোহামেডান মাঠে হবে, তারপর আকন্দ কেশরী সেখানে 6টা ম্যাচ হবে, হাতিয়াড়া 6টা ম্যাচ হবে, তারপর কোয়ার্টার ফাইনাল আবার রাজারহাটের কোনো একটা মাঠে হবে। এইভাবে আমরা বিভিন্ন মাঠে ছড়িয়ে খেলাটা দিতে চাইছি, অর্থাৎ খেলাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। এবছর ফুটবল লিগে কটা টিম অংশগ্রহণ করলো? 16টা টিম মোট অংশগ্রহণ করেছে, এবং অংশগ্রহণ করার জন্য অনেক আবেদন ছিল। আরও আমরা যদি একটু সময় পেতাম বা গুছিয়ে করতে পারতাম, তাহলে আরও 16টা টিম অংশগ্রহণ করার জন্য তারা আবেদন করেছিল যে আমরা এই লিগে খেলতে চাই। তো এবছর আমাদের সেই এত বড় পরিকাঠামো আমরা করে উঠতে পারিনি যে 32টা টিম নিয়ে খেলাবো। এই জন্য এবারে আমরা 16টা করছি। যদি আমরা সুযোগ পাই তাহলে আগামী বছর আমরা 16টা টিম নিয়েই খেলার চেষ্টা করব। উদ্দেশ্যটা কি? ছড়িয়ে ছিটিয়ে ফুটবল খেলানোর, রাজারহাট যুব সমাজকে প্রথমত মাঠমুখী করা, এটা আমাদের উদ্দেশ্য। ফুটবলটাকে প্রচার করা, এটা আমাদের উদ্দেশ্য। দুর্ভাগ্যের বিষয় এটা, ভারতের জাতীয় দল ঘোষণা হয়েছে, একটা বাঙালি নেই। এটা ভাবা যায় না। যেখানে বাঙালি ছাড়া ভারতীয় দলের ফুটবল হতো না, ফুটবল দল হতো না, এই জায়গা দাঁড়িয়ে এখন বাঙালি ছাড়া ফুটবল দল হচ্ছে। তো এই ঘাটতিটা যদি আমরা সবাই চেষ্টা করতে হয়, আমরা নয়, সবাই মিলে বাংলার সব বাঙালিরা যদি চেষ্টা করে। আর আমি অভিভাবকদেরও বলবো, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার তৈরি করলে তো হবে না। ফুটবলার তৈরি করতে গেলে ছেলেদেরকেও মাঠে পাঠাতে হবে, একটু রিস্ক নিতে হবে। ফুটবলে কিন্তু এখন ব্যবসা বললে ভালো ব্যবসা, টাকা বললে টাকা, যেটাই বলি না কেন ফুটবলেও কিন্তু এখন লাভ আছে। এই ফুটবল কোচিং সেন্টারে ঢোকার ন্যূনতম বয়স কত? আমাদের প্রায় 2 বছরের কাছাকাছি।
ফলাফল কি? খুব ভালো, মানে সফল আমরা মনে করছি। আমাদের যেভাবে কোচিং সেন্টারটা চলছে তাতে আমরা খুবই সফল। আমাদের এখানে ঘানা থেকে আছেন ডেভিড হচ্ছে আমাদের এই কোচিং সেন্টারের একজন কোচ। আমাদের বিভাস ঘোষ তিনিও আছেন। বিভাস ঘোষ আমাদের এই সেন্টারের একজন কোচ। ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার হোসেন মুস্তাফি ভারতবর্ষের অন্যতম একজন বিখ্যাত ফুটবলার। এবং আমাদের ওইদুল ভাই আছে, ইঞ্জামাম আছে। আজকে উদ্বোধন করতে এসেছিল রহিম নবী এবং বিকাশ পাঁজির মতো ফুটবলার। আমরা প্রথম এ গ্রুপের প্রথম ম্যাচ উদ্বোধন করেছিলাম ভারতবর্ষে আরও একজন দিকপাল ফুটবলার সাংসদ প্রসূন ব্যানার্জিকে দিয়ে। আমরা খেলাটাকে ছড়িয়ে দিতে চাইছি। আমাদের লক্ষ্য হচ্ছে খেলা ছড়িয়ে দেওয়া, যুব সমাজকে মাঠমুখো করা। আমাদের কোচিং সেন্টারের মেন উদ্যোক্তা হচ্ছে তাপস চ্যাটার্জি, আমাদের নিউ টাউনের বিধায়ক, আমাদের রাজারহাটের তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য আফতাব। এদের সহযোগিতায় আমাদের এই সেন্টারের মেন উদ্যোক্তা এরা। আমাদের যে উদ্দেশ্য, আমার সঙ্গে আমি বিভাস ঘোষ, আমার সঙ্গে হোসেন মুস্তাফি, ডেভিড, আমরা এখানে যে স্টুডেন্টগুলো বর্তমানে প্র্যাকটিস করছে, যাদের বয়স এই মুহূর্তে 8 থেকে 12, আমরা চাইছি এই ছেলেগুলোকে আগামী দিন সুন্দর প্রশিক্ষণ দিয়ে এদের যাদের ভবিষ্যৎ, মানে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে এবং আমাদের কলকাতা মাঠ তথা ভারতবর্ষ হয়ে যারা খেলবে এবং বেঙ্গলের হয়ে খেলবে, আমরা সেই আশা নিয়ে এই সেন্টারটাকে আমরা পরিচালনা করছি। বাংলার কোনো খেলোয়াড় নেই ভারতীয় টিমে, কি বলবেন? না, এটা তো সত্যিই কথা। আমাদের কাছে একটা দুর্ভাগ্য যে আগে ইন্ডিয়া টিম ঘোষণা হলে সেখানে প্রথম একাদশে 8 থেকে 9 জন প্লেয়ার আমাদের বাঙালি প্লেয়ার থাকবে। সেখান থেকে এই যে আজকে আমাদের মঞ্চেই এসেছিলেন বিকাশ পাজি, কিষানুদা, মানে তখন 8 থেকে 9 জন আমাদের বাঙালি প্লেয়ার ইন্ডিয়া টিমে থাকতেন। সেই জায়গাতে দাঁড়িয়ে এখন বর্তমানে ইন্ডিয়া টিম যে ঘোষণা হয়েছে সেখানে একজনও বাঙালি প্লেয়ার নেই। এটা আমাদের কাছে সত্যিই একটা ভীষণ দুর্ভাগ্যজনক। আমাদের যে ফুটবল এত উন্নতি হচ্ছে, এত মানি এসছে, এত টাকা এসছে আইএসএল শুরু হওয়ার পরে, কিন্তু সেইভাবে বাংলা থেকে ফুটবলটা যেন অনেকটা হারিয়ে যাচ্ছে। সেটা আমাদের কাছে একটু তার জন্য কি পলিটিক্স দেয়, ফুটবল পলিটিক্স বা না, আমার মনে হয় না সেটা দায়ী। সেটার জন্য এখন ইংলিশ মিডিয়াম, বাবা মা, পরিবেশ, মোবাইল সমস্ত কিছুটাই দায়ী হয়ে গেছে। সেখান থেকে আমাদের এই মাঠে যখন প্রথম আফতাব একটা প্রস্তাব দিল যে হোসেনদা এবং বিভাসদা, তোমরা কি একটা এরকম কোচিং সেন্টার যদি করা হয় তোমরা কি আগ্রহী আছো? তো আমরা তখন ভাবলাম যে না, এই এরিয়াটা সত্যি ফুটবলের একটা মক্কা। এখান থেকে প্রচুর খেলোয়াড় এবং সবচেয়ে কি এখানকার দর্শক ভীষণ ভালো। সেই জায়গা থেকে যদি এখানে একটা ফুটবল কোচিং সেন্টার করা যায়, এখান থেকে কিছু ছেলে ভবিষ্যতে তুলে আনা আমাদের পক্ষে সম্ভব হবে। যদি ডিসিপ্লিন এবং বাবা মায়ের সহযোগিতাটা আমরা পাই, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে কিছু প্লেয়ারকে তুলে নিয়ে আসতে পারবো। প্রথম যখন আমরা এখানে শুরু করেছিলাম, ট্যালেন্ট আছে প্রচুর ছেলে, কিন্তু তারা ভালো করে বল মারতে পারতো না। তার টেকনিক্যালি যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমাদের টুকটুক করে ধরিয়ে দিয়ে তারা এখন অনেকটা ইমপ্রুভ করেছে। এই জায়গা থেকে যদি আমরা আরেকটু চেষ্টা করি এবং তাদের যদি প্রচেষ্টা থাকে এবং সকলের যে এখন তো উদ্যোগটা আমরা পাচ্ছি সেইটা যদি থাকে, তাহলে আমরা আগামী ভবিষ্যতে এখান থেকে কিছু প্লেয়ার আমরা রাজ্যের জন্য এবং ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য তথা ভারতবর্ষের জন্য আমরা কিছু প্লেয়ার দিতে পারবো এই আশা করছি। Yeah, it's good. I like the way to develop the team, to develop the youth. Newtown Football Association trying to bring the togetherness, the love to Indians. It's very good for the league, so that we can get good, talented players to help the national team too. It's very good.